বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। এই তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মাছ। এখানে আমি 3 পিস মাছকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা। এখানে আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এখানে লতি রান্না করব, আর লতিতে ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না। এখন সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও কিছুটা সময় কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভালোভাবে ভেসে ওঠে। এখন দিয়ে দিচ্ছি লতি। লতিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। এখন এই পানিটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এই লতিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারাও এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ ভেঙে। আর এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।